বিদেশে দিয়ে মাঝে মাঝেই তোমারে কল দেব। ভালো থাইকো। এবার যে তোর সম্বন্ধ আইছে না, তাগো না গঞ্জে মেলা বড় দোকান আছে, বড় গৃহস্থ ঘরের পোলা। তুমি না মন্টু ভাইয়ের কথা দিছিলা? কথা তো দিছিলাম, 4 বছর হয়ে গেছে, পোলা রাউনের কোনো খবর নাই। তুমি আমার আর কয়টা দিন সময় দাও। না, তোর আর কোনো সময় দেওয়া যাবে না। ওই পোলার সাথে তোর বিয়ে হইব, কথাটা মাথা রাখিস। ওরে কইবা টাকাটা যারা দ্রুত দিয়ে দেয়, আর আমি কিন্তু দেরি করতে পারবো না। টাকাটা যদি দেরি করে তাহলে কিন্তু ঝামেলা হইবে, কথাটা মনে রাখো। আর কালামের কাছ থেকে কিসের টাকা নিচ্ছ? সে টাকা কি করছো? এত কিছু তো তোমার জানার দরকার নাই। তুমি খালি মন্টুরে ফোন দিয়ে বলবা আমার টাকা লাগবে, তুমি টাকার ব্যবস্থা করো। এতদিন ধরে কইছে একটা মোটরসাইকেল লাগবে, গ্রামে বন্ধু বান্ধব সবার মোটরসাইকেল আছে, আমার ভাই বিদেশ থাকে, আমার একটা মোটরসাইকেল নাই। খুব ভালো না? আচ্ছা, মন্টু কি বিদেশে গিয়ে তখন লেগে টাকার গাছ লাগাইছে? বিদেশে গিয়ে কত কষ্ট করে কাম করে তখন লেগে টাকা পাঠাইতেছে। আমার মোটরসাইকেল চাই, এইটা আমার শেষ কথা, আমি বলে গেলাম। এই মুহূর্তে বড় ভাই চাইছে 2 লাখ টাকা, ছোট ভাইয়ের মোটরসাইকেল, আব্বারও অসুখ। আমি এতটা কই পাবো কত? সামনে যখন বেতন পাবো সব পাঠিয়ে দেবো। টাকা চাইছি, টাকা পাঠাবো। আমার তো মনে হয় না ও আমাদের ভাই। কি পাঠাচ্ছে সেগুলা? আমি ঠিকই কইছি, নইলে তো আমাদের সাথে এমনটা করতে পারতো না। দেখো মা, এত কথা কইতে চাই না। আমার 2 দিনের মধ্যে 2 লক্ষ টাকা লাগবে, নাইলে কিন্তু আমি বাড়ির ভিটা বিক্রি করবো। কথাটা মনে রাখি। 3 দিনের ভিতরে আমার মোটরসাইকেল লাগবে। এলাকায় সব বন্ধু বান্ধব বাইক আছে, আমার বাইক নাই। মন্টু ভাই বিল্ডিং এর থেকে পড়ে গেছে, অবস্থা বেশি ভালো না, দোয়া করেন। মন্টু!